আগামীকাল জামাই ষষ্ঠী, আজকেই বানিয়ে নিন এই রকম বড় বড় রাঙালুর রসপুলি পিঠা। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। রাঙালুর পুলি পিঠা বানাবার জন্য এখানে আমি নিয়ে নেব রাঙালু সেদ্ধ করে নিয়েছি আগের থেকে। আর আলু সেদ্ধ করে জল থেকে সঙ্গে সঙ্গে তুলে রাখতে হবে, তা নইলে আলুটা অনেকটা নরম হয়ে যাবে। আমি এখন আলুগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব। আলুগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হয়। আপনারা চাইলে ছুরি দিয়েও ছাড়াতে পারেন। সিদ্ধ হয়ে যাবার পরে আলু খুবই নরম হয়ে যায়, আলুর খোসাগুলো খুব সহজে বেরিয়ে আসে। একইভাবে আমি সব আলুগুলো ছাড়িয়ে নেব। এখন সাইডে রেখে দেব। এখানে আমি একটা ফ্রাইং প্যান গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি, আর খুবই অল্প একটু জল দিয়েছি। আর জলের মধ্যে আমি বাতাসা দিয়ে দিলাম। বাতাসাটাকে দিয়ে দেওয়ার পরে ভালো করে গলিয়ে নেব। দিয়ে দেব তার সাথে এক বাটির এক বাটি বাতাসা দিয়েছি, এক বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। আর একসাথে নাড়াচাড়া করতে করতে বাতাসাও গলে যাবে, আর নারকেলটা খুব ভালো একটা পুর তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে ছোটো এলাচের গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি দিইনি, আমার এটাই বেশি ভালো লাগে। এখন আমি নামিয়ে নিলাম, একটা পুর রেডি হয়ে গেল। পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, এখানে আমি গ্যাস জ্বালিয়ে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। আর সসপ্যানের মধ্যে 3 বাটি জল দিয়ে দেব। একই বাটি 3 বাটি জল দিয়ে দেব। আর এই বাটিটা কাপের মাপে, 1 কাপ যতটা অতটা। আমি এখানে 1 বাটি বাতাসা দিয়ে দিলাম জলের মধ্যে, আর দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আজকের আমি রসপুলি পিঠা সমস্ত যে মিষ্টির ব্যবহার আমি বাতাসা দিয়ে করব। এতে অনেক ভালো টেস্ট আসে। আর গুড় এই সময় খুব ভালো পাওয়া যায় না এমনিতে, কিন্তু বাতাসাটা 12 মাস পাওয়া যায়, আর এটা গুড়ের বাতাসা। খুব ভালো করে ফুটিয়ে নেব। বয়েল আসার পরে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের চুলা অফ করে নামিয়ে রাখলাম। এখানে আমি আলুগুলো গ্রেট করে নেব। সেদ্ধ করা আলু গ্রেট করে নিলে খুব ভালোভাবে আমাদের পুলি পিঠাটা রেডি হয়ে যাবে। হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু এইভাবে নিলে অনেকটা বেশি ভালো হবে। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, আর খুব সুন্দর শুকনো মতো হয়েছে। বেশি সেদ্ধ হয়ে গেলে তাহলে নরম মতো হয়ে যাবে, আর বেশি ময়দা দিতে হবে। এই রকম যদি হয় তাহলে কম ময়দা দিলে কিন্তু পিঠা তৈরি হয়ে যাবে, আর পিঠাটা অনেক নরম হবে। বেশি ময়দা দিলে কিন্তু পিঠা শক্ত হয়ে যায়। খুব ভালো করে আলুটাকে আমি এইভাবে মেখে নিলাম আগে, আর কোথাও গোটা গোটা আছে কিনা দেখে নিয়েছি। এখন আমি আলুর মধ্যে দিয়ে দেব খুব সামান্য লবণ। এই ধরনের মিষ্টিতে কিন্তু একটু লবণ দিলে খুব ভালো স্বাদটা ব্যালেন্স করে। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মেখে নেব। মাখতে মাখতে যদি কম হয় আমাদের ময়দা, তাহলে আমরা দেব, আর তা নইলে আগের থেকে বেশি ময়দা দেব না। বেশি ময়দা দিলে কিন্তু পিঠাটা নরম হতে চায় না, শক্ত হয়ে যায়। আর আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন, সেক্ষেত্রে একটু শক্ত হবে, কিন্তু যারা চালের গুঁড়ো পছন্দ করেন দিতে পারেন। আমি আরও 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। সব মিলে 2 টেবিল চামচ ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম মেখে। এইভাবে একটা ডো তৈরি হয়ে যাবে, সাইডে রেখে দেব। আর গড়ে নেবার জন্য এখানে অল্প একটু ঘি নিয়ে নিলাম। ঘি যদি হাতের কাছে না থাকে আপনারা সাদা তেল নিয়ে নিতে পারেন। আর এইভাবে অল্প অল্প করে নিয়ে গোল করে নিয়ে এইভাবে পুলিগুলো গড়ে নেব। এইভাবে একটু মাঝখানে ডিপ করে দিয়ে ভিতরে পুরগুলো দিয়ে দিলাম, নারকেলের যে পুর বানিয়ে রেখেছিলাম। পিঠাটা এইভাবে মুড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মুড়ে দিতে হবে, তা নইলে কিন্তু খুলে আসতে পারে। একেবারে মুড়ে এইভাবে সিল করে দিতে হবে। দেখুন 2 দিকটা এইভাবে আমি শেপ করে নিচ্ছি ভালো মতো, আর একদম সমান করে নিতে হবে। খুবই সহজ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে বানালে কিন্তু পিঠা একটাও ফাটবে না। আর এইভাবে সাইডগুলো করে নিতে হবে। আর যে পুলির যে ডিজাইনটা থাকে, একদিকটা যে আমরা ডিজাইন দেখাই, এই যে এইভাবে যে কোনো দিকে একটু ডিজাইন দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন একদম পুলি পিঠে রেডি। সবগুলো আমি রেডি করে নিয়েছি একইভাবে।
এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে রিফাইন্ড তেল গরম হতে দিয়েছি। মাঝামাঝি গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমি পিঠাগুলো ভাজতে দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে আছে, ভাজার সাথে সাথে তেলটা আরও বেশি গরম হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা একদম গরম হয়ে গেছে এখন। আর এইভাবে আস্তে আস্তে খুন্তি বা এইরকম ঝাঁঝরি যদি থাকে এইভাবে একটু তলার দিকটা আলগা করে দিতে হবে যাতে ধরে না যায়, তা নইলে একদিকটা বেশি লাল হয়ে যায় আর ধরে গেলে দেখতে ভালো হয় না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা সাইডে ধরতে শুরু করে দিয়েছিল। এইভাবে একটু উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে নাড়লেই হয়ে যাবে আর খুব সুন্দর সব দিকটা ভাজা হয়ে যাবে। আমি প্রথম ব্যাচটা তুলে নিচ্ছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এই পিঠাটা কিন্তু শুকনো অবস্থায়ও খাওয়া যায়, তবে সেক্ষেত্রে মশলাটা একটু অন্যরকম দিতে হয়। আর এইটা যেহেতু রস ও পুলি পিঠা হবে সেই জন্য এর জিনিসপত্রগুলো উপকরণগুলো একটু আলাদা হয়। একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভাজতে দিয়ে দেব। নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর খুব সাবধানে এইভাবে উল্টাতে পাল্টাতে হবে। তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে, মিডিয়াম আঁচ করে দিলাম। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এখানে শিরাটাকে অন্য গ্যাসের ফ্লেমে বসিয়ে দিলাম। আর তাতে কি হবে, একসাথে গরম হয়ে যাবে আর ভালো মতো আরও 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। বাতাসার যে রসটা আমরা বানিয়ে রেখেছি বা শিরাটা। আর দেখুন সেকেন্ড ব্যাচটাও তুলে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এই পিঠাটা কিন্তু এমনিতে শুকা অবস্থাও খেতে ভালো লাগে। এখন আমি থার্ড ব্যাচটাও ভাজতে দিয়ে দেব। আর এদিকে বাতাসার রসটা খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি, 2 মিনিট ফোটানো হয়ে যাবার পর নামিয়ে নিয়েছি। আর থার্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে যে পাত্রে পুলি পিঠাগুলো রাখবো সেই পাত্রে দিয়ে দেবো। এইভাবে যদি আমরা সাজিয়ে নিই আর তারপরে আমরা যদি ফুটন্ত রসটাকে এইভাবে দিয়ে দিই তাহলে কিন্তু পরে নরম হয়ে যাবার পরে ভেঙে যাবার চান্স থাকবে না। এইভাবে তোলা বা অন্য বাসনে ট্রান্সফার করতে গেলে কিন্তু ভেঙে যায় অনেক সময়। আর এই পিঠা কিন্তু 15 মিনিট পর থেকে খাওয়া যেতে পারে, তবে গরম পিঠা ভালো লাগে না, ঠান্ডা হলেই বেশি ভালো লাগে। আমি ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দিয়েছি আর 2 ঘন্টা পরে আমি এখন আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। 1 ঘন্টা পরেও খেতে পারেন। আমি আসলে বন্ধুরা অন্য কাজ করছিলাম, তারপরে আমি এসে আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। ততক্ষণে 2 ঘন্টা পেরিয়ে গেছে আর দেখুন কতটা নরম হয়েছে। এখন আমি আপনাদের একটা কেটে দেখাবো, সেজন্য আমি একটি পাত্রে নিয়ে নেব একটা। আর দেখুন কত সুন্দর আর কত বড় বড় হয়েছে। আর মাঝখানটার থেকে আমি এইভাবে কাটছি, কতটা নরম নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। কাছ থেকে আমি দেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এইরকম দেখতে হবে আর ভিতরটা এইরকম হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম হয়। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।